এআই এর মাধ্যমে কিন্তু আপনি গান থেকে মিউজিকটাকে আলাদা করতে পারবেন। অনেকেই কিন্তু অন্য ওয়েবসাইট থেকে পারেন গানটাকে মিউজিকটাকে আলাদা করতে। কিন্তু এআই যেভাবে আপনাদেরকে নিখুঁতভাবে মিউজিকটাকে দিবে সেটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইট আমার মনে হয় না পাবে। এআই আপনাকে একদম নিখুঁতভাবে কিন্তু গানটাকে আলাদা করে দেবে এবং মিউজিকটাকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করে দেবে। মানে এক কথা হচ্ছে গানের কথাটা আলাদা থাকবে, সেখানে বাজনা থাকবে না। আর যেখানে মিউজিকটা মানে বাজনাটা যেখানে থাকবে সেখানে কোনো গানের কথা থাকবে না। তো এটা করার জন্য অবশ্যই আমার ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এর জন্য আপনাকে ক্রোম ব্রাউজারটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন উপরে সার্চ বক্স আছে, সেখানে আপনাকে লিখতে হবে ভোকাল রিমুভার, যেটা আমি স্ক্রিনে লেখাটা দেখাচ্ছি। এই লেখাটা লেখার পর আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তারপরে আপনি কি করবেন, এখানে ব্রাউজ মাই ফাইলসে চলে যাবেন। তো এখানে আমি গেলাম, এখানে যাওয়ার পর আমাকে কিন্তু এখন ফাইলসে নিয়ে আসবে। তো আমি এখন ফাইলসে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু ফাইল মানে অপশন রয়েছে ফাইলসে। তো আমি এখন ফাইলসে ক্লিক করলাম। এখানে আপনার ক্লিক করার পর অডিওতে নিয়ে আসবে। তারপর আমি অডিওতে একটা ক্লিক করব। তো অডিওতে ক্লিক করার পর আমার কিন্তু অডিওগুলো এখানে চলে আসবে। আপনাদের এক একজনের মোবাইলে এক এক রকম সিস্টেম থাকতে পারে। জাস্ট আপনি শুধু কষ্ট করে আপনার মোবাইলের ফাইলস থেকে অডিওটা বের করে আনবেন। তো এখান থেকে আমি একটা গান সিলেক্ট করব। হ্যাঁ, তো আমি সুন্দরী কমলা যে গানটা রয়েছে এই গানটাই কিন্তু সিলেক্ট করব। এই গানটাকে আমি সিলেক্ট করব। তো এই গানটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এখানে আমার একটু সময় লাগবে, মানে 10 থেকে 15 সেকেন্ডের মতো একটা সময় লাগবে। এটা যখন আপনার 1% থেকে 100% হয়ে যাবে তখন কিন্তু এটা এআই কিন্তু প্রসেসিং করা শুরু করবে। দেখেন এটা কিন্তু আমার এখন প্রসেসিং শুরু হয়ে গেছে, মানে এআই কিন্তু এখন গানটা আলাদা করবে এবং গানের যে বাজনাটা রয়েছে সেটাকে আলাদা করবে। তো এটা প্রসেসিং হওয়ার পর আপনি দেখতে পারবেন এআইয়ের কি চমক। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল। মানে উপরেরটা শুধু গান, সেখানে কিন্তু কোনো বাজনা থাকবে না বা মিউজিক থাকবে না। আর নিচের মধ্যে শুধু বাজনা, এখানে কিন্তু কোনো আপনার গান থাকবে না। মানে দুটো আলাদা করে দিয়েছে আমাকে এআই। এখন এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে শোনাবো, মানে যেটা শুধু মিউজিকটা আমি শোনাবো, যেখানে আপনি গান শুনতে পারবেন না। তো দেখেন আমি কিন্তু এখানে মিউজিকটা আমি আপনাদেরকে এখন শোনাবো। দেখেন এখানে কিন্তু আপনি মিউজিকটাকে শুনতে পারছেন, গানটা কিন্তু আপনি শুনতে পারেননি, মানে কথাটা কিন্তু শুনতে পারেননি। এখন আমি এই ভোকালটাকে বাড়িয়ে দেওয়ার পর আমি আবার প্লে করে দেখাচ্ছি, সেখানে কিন্তু গানটা শুনতে পারবেন। মানে সেখানে গান মিউজিক দুইটাই চলবে। মানে এক কথা বলতে গেলে আপনি কিন্তু ভোকালটাকে একদম জিরো করে দেবেন, তাহলে কিন্তু আপনি শুধু মিউজিকটাকে শুনতে পারবেন। আর ভোকালটাকে বাড়িয়ে দিলে তাহলে আপনি গান মিউজিক দুইটাই শুনতে পারবেন। তো এরপর আপনি কী করবেন, এই সেভে ক্লিক করবেন। তো আমি এই সেভে ক্লিক করলাম, ক্লিক করার পর মিউজিকে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার যে শুধু মিউজিকটা আছে সেটা কিন্তু আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে অডিও আকারে। তো এআই আমাদেরকে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা এবং সম্পূর্ণ নিখুঁতভাবে কিন্তু আমাদেরকে গান থেকে মিউজিকটা আলাদা করে দিতে পারবে এবং গানটাকেও আলাদা করে দিতে পারবে মিউজিক থেকে। মানে দুইটাই আমাদেরকে করে দিতে পারবে খুব সহজ এবং নিখুঁতভাবে। তো ভিডিওটি যদি দেখে আপনাদের থেকে কিছু মনে হয় বা কিছু শিখতে পারেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।